প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাউ টু লার্ন ইংলিশ আর্টিকেলস এবং আর্টিকেলসের ক্ষেত্রে রুলসগুলো কী কী। বিশেষ করে আজকের এই ভিডিওতে আমি দেখাবো মূলত পাবলিক প্লেসের ক্ষেত্রে রুলসগুলো কী কী। এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন পাবলিক প্লেসের, যেমন স্কুল, কলেজ, হসপিটাল, ইউনিভার্সিটি, চার্চ, মার্কেট এবং কোর্ট, জেল, তো ইত্যাদি। তো এই পাবলিক প্লেসের ক্ষেত্রে কি কি রুলস আর্টিকেলের ক্ষেত্রে মূলত প্রয়োজন হয়, আজকে দুটো রুলস আপনাকে দেখাবো। তো প্রথমে আমি রোল 1-এ বা প্রথম যে রোলটি রয়েছে সেখানে হচ্ছে পাবলিক প্লেস বলতে আমরা কি বুঝি। পাবলিক প্লেস বলতে আমরা সেটাই বুঝি যেই পাবলিক প্লেসগুলো মূলত একটা নির্দিষ্ট এরিয়ার মানুষকে মূলত একটা স্পেসিফিক সেবা বা অ্যাক্টিভিটি দেয়। তো ইন ডিটেলস আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও বিষয়টি ক্লিয়ার করব। তো অপর আরেকটি রুলস আমরা দেখতে পাচ্ছি, যখন আপনি পাবলিক প্লেস বা পাবলিক প্লেসের যে নাউনগুলো রয়েছে সেই নাউনগুলোর আগে যখন আপনি আর্টিকেল ইউজ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটাও আমরা ইন ডিটেলস আরও আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব সামনে। যে উদাহরণগুলো রয়েছে আশা করছি সেই উদাহরণগুলোর মাধ্যমে বিস্তারিত আরও ডিপ নলেজ আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটা বিষয়, দুইটা রোলসের মধ্যে একটা পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার 2-তে এখানে হচ্ছে জাস্ট প্লেসটাকে বোঝানো হচ্ছে, মানে যখন আর্টিকেল বসে তখন শুধু ওই প্লেসটার মানে অবস্থানটাকে বোঝানো হয়। ওই পাবলিক প্লেসের যে সেবা বা হচ্ছে যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু বোঝানো হয় না। আর রোল নাম্বার 1 মানে প্রথম যে রোলটা সেখানে হচ্ছে ধরুন এক্সাম্পল হিসাবে স্কুলের মূলত যে অ্যাক্টিভিটি বা সার্ভিস সেটা হচ্ছে শিক্ষা দেওয়া। আর মূলত হচ্ছে রোল নাম্বার 2-তে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে শুধু স্কুলের অবস্থানটাকে বোঝানো হয়েছে। তো আমরা এক্সাম্পলে চলে যাই। তো এখানে রোল নাম্বার 1-এ আপনি দেখতে পাচ্ছেন 3টি উদাহরণ। একটা হচ্ছে হাউ ওয়াজ টাউন, সেকেন্ড গো টু ইউনিভার্সিটি, 3 নম্বর হচ্ছে ওয়েন্ট টু প্রিজন। অপর প্রান্তে আপনি যে রোল নাম্বার 2টি দেখতে পাচ্ছেন সেখানে 3টি এক্সাম্পল, আমরা সেম এক্সাম্পলগুলো নিয়েছি। তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ ওয়াজ দি টাউন, গো টু দি ইউনিভার্সিটি, ওয়েন্ট টু দি প্রিজন। তো দেখুন সেম এক্সাম্পলই, জাস্ট রোল নাম্বার 2-তে আর্টিকেল ইউজ করা হয়েছে এবং রোল 1-এ কোনো আর্টিকেল ইউজ করা হয়নি। তো তাদের মধ্যে আসলে বিশেষ কোনো পার্থক্য রয়েছে। তো পার্থক্যগুলোর জন্যই রোল নাম্বার 1-এ আর্টিকেল ইউজ করা হয়নি এবং রোল 2-তে আর্টিকেল ইউজ করা হয়েছে প্রত্যেকটা উদাহরণে। তো আমরা ডিটেলস এই বিষয়গুলো সামনের এক্সাম্পলগুলোতে ক্লিয়ার করে দেব। এবং আপনি এই মুহূর্তে আমি ফর এক্সাম্পল 2টা উদাহরণ নিচ্ছি। প্রথমে আমি একটা পিকচার নিয়েছি, সেটা হচ্ছে একটা হসপিটালের, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাকে মানে একটা বিষয় আগে ক্লিয়ার করি আপনাদেরকে। হসপিটালে সাধারণত 2 টাইপের লোকজন যায়। প্রথমত যারা হচ্ছে হসপিটালের মেইন যে সেবা সেটা নেওয়ার জন্য, আই মিন পেশেন্ট। তো একটা পেশেন্ট যখন ওখানে যাবে তখন এখানে কোনো আর্টিকেল ইউজ হবে না। ধরুন আপনি একটা হসপিটালে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য, তো আপনি সেখানে সেটাকে আপনি বলতে পারেন যে আই ওয়েন্ট টু হসপিটাল, কারণ আপনি সেবা নিতে গিয়েছেন। ধরুন আপনাকে দেখার জন্য যদি কোনো লোক সেখানে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সেবা নিতে যায়নি। তো সেক্ষেত্রে সে যদি এটাকে এই প্লেসটাকে ডিসক্রাইব করতে যায় বা হসপিটাল নাউনটাকে বা প্লেসটাকে যদি ডিসক্রাইব করতে চায়, তাহলে বলতে হবে আই ওয়েন্ট টু দি হসপিটাল। দ্যাট মিনস সে হচ্ছে ওখানে যারা অ্যাডমিটেড আছে বা সেবা নিতে গিয়েছে তাদেরকে দেখতে গিয়েছে। তো অপর আরেকটি পিকচার আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটির। তো ওখানে দেখতে মূলত হচ্ছে ইউনিভার্সিটির মেইন যে কাজ সেটা হচ্ছে শিক্ষা দেওয়া। তো ওখানে যারা মূলত যায়
আই মিন স্টুডেন্ট। ওখানে যারা যায় তারা হচ্ছে স্টুডেন্ট, যারা সার্ভিসটা নিতে যায় বা হচ্ছে সেবাটা নিতে যায় বা অ্যাক্টিভিটি ওই এডুকেশনের যে ইউনিভার্সিটির যে অ্যাক্টিভিটি সেটার সাথে যারা জড়িত তারা হচ্ছে স্টুডেন্ট। তো সেই ক্ষেত্রে তারা যদি মানে কোনো একজন স্টুডেন্ট যদি সেটা ডিসক্রাইব করে প্লেসটাকে, তাহলে বলতে হবে গো টু ইউনিভার্সিটি। এবং পাশাপাশি সেখানে যদি কোনো একজন স্টুডেন্টের গার্ডিয়ান সেখানে যায় কোনো একটা কাজে, তো সেই ক্ষেত্রে তাকে বলতে হবে আই ওয়েন্ট টু দি ইউনিভার্সিটি। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং হচ্ছে সাবস্ক্রাইবটা করার পিছনে কারণটা হচ্ছে যাতে নেক্সট টাইম আমার নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সবাইকে।